অর্থাৎ মেয়েকে বিদেশে টাকা পাঠাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তারপর আচ্ছা এই মুহূর্তে আরো একটি বড় খবর, শঙ্করের সংস্থার বিরুদ্ধে ফেমা অর্থাৎ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন। আরো একবার জানাই, শঙ্কর আঢ্যর বিরুদ্ধে এবার FEMA অর্থাৎ বৈদেশিক মুদ্রা নিয়ম আইন, তার বিরুদ্ধে অর্থাৎ শঙ্কর আঢ্যর বিরুদ্ধে আগে থেকেই একটা অভিযোগ ছিল যে তিনি বিদেশে টাকা পাচার করছেন, বহু পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে, এখানে শঙ্কর আঢ্যর নাম জড়ায়। এবার ইডির সামনে বয়ান সংস্থার কর্মীদের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানাই, শঙ্করের মেয়ে এবং ভাইয়ের সংস্থার ডিরেক্টর, শঙ্করের মা এবং ভাই সেই সংস্থার ডিরেক্টর অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে। এই যে বৈদেশিক মুদ্রা মুদ্রা বাইরে পাচার হয়ে যাচ্ছে বা বৈদেশিক মুদ্রাকে মাঝখানে রাখা হচ্ছে, এই গোটা বিষয়টা আমি তোমার থেকে বোঝার চেষ্টা করবো অর্ণব। একবারই দেখো সৃজিতা, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানা যাচ্ছে যে শঙ্কর আঢ্য তার যে মূলত ব্যবসা সেটা হচ্ছে আঢ্য ফরেক্স নামক একটি সংস্থা, এবং এই সংস্থার মূল কাজ হচ্ছে বৈদেশিক মুদ্রা কনভার্ট করা, অর্থাৎ যারা বিদেশ থেকে আসছেন তাদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে সেটাকে ভারতীয় মুদ্রায় যে কনভার্ট করা হয় সেই প্রসেসটাই কিন্তু করে হচ্ছে এই কনভার্টিং এজেন্সিগুলো। কিন্তু সেখানেই যেটা জানা যাচ্ছে যে মার্কুই স্ট্রিটে শঙ্কর আঢ্যর যে অফিস ছিল, অর্থাৎ আঢ্য ফরেক্সের যে অফিস ছিল, সেই অফিসের ভিতরে যখন ইডি তল্লাশি করতে যায় সেই সময় তারা প্রথমে পায়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন সংস্থার কর্মীদের তারা বয়ান নেয় তাতে কিন্তু তারা জানতে পারে মা ও ভাইয়ের নামে সংস্থা হলেও সংস্থাটি কিন্তু চালাতেন শঙ্কর আঢ্য নিজে। এবং এরপর যখন এই ফরেক্স সংস্থার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা সম্বন্ধে যখন ইনভেস্টিগেশন শুরু হয় সেখান থেকে দেখা যায় প্রায় 2700 কোটি টাকা এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়েছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রায় 2000 কোটি টাকা যেটা দুবাইয়ের মাধ্যমে জেড্ডা বা অন্যান্য যে সমস্ত দেশে গেছে সেটা কিন্তু এই ফরেক্স সংস্থার মাধ্যমেই গেছে, এমনটাই কিন্তু তদন্তে উঠে এসেছে এবং কর্মীদের বয়ানে উঠে এসেছে। তাই কিন্তু তার বিরুদ্ধে এই যে ফেমা অ্যাক্ট নিঃসন্দেহে বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজিতা, মনে থাকবে তোমার যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সময় যখন পার্থ অর্পিতা অ্যারেস্ট হয়েছিল সেই সময়ও কিন্তু এই ফেমার কথা উঠে এসেছিল, এবং ফের কিন্তু রেশন দুর্নীতিতে এই ফেমা অ্যাক্টকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের যে নীতি সেই নীতি কিন্তু এখানে লঙ্ঘিত হয়েছে, এবং তার জেরেই কিন্তু এই ফেমা অ্যাক্টে অ্যাড করছে ইডি, এবং খুব শিগগিরই তারা কোর্টে আবেদন জানাতে চলেছে যে শঙ্কর আঢ্য এবং জ্যোতিপ্রিয় মল্লিক এদের বিরুদ্ধে এই ফেমা অ্যাক্টের ধারায় যেন মামলা রুজু করা হয়। সৃজিতা, ধন্যবাদ অর্ণব। কথা বলছিলাম প্রতিনিধি অর্ণব মজুমদারের সঙ্গে। এবার শঙ্করের সংস্থার বিরুদ্ধে FEMA বা ফেমা আইনে মামলা। ইডির ফেমা অর্থাৎ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, সেই সংস্থার ডিরেক্টর থেকেছেন তার মা এবং ছেলে।